রহিম আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আলোচনা করব আমরা 195 পেজের 9.2 অধ্যায় ত্রিকোণমিতি 20 এবং 22 নং প্রশ্নের সমাধান। তাহলে দেখো 20 নং প্রশ্নটা তুলে নিয়েছি আমি cos a - sin a ডিভাইডেড cos a + sin a সমান √3 - 1 √3 + 1। তাহলে এখানে আমরা cos cos a plus cos a minus sin a divided cos a minus sin a। তাহলে আমরা এই উপরের সংখ্যা দুটো দ্বারা নিচের সংখ্যাকে যোগ করব। তাহলে এখানে লিখব cos a minus sin a সমান, এখন কি করব, আবার উপরের সংখ্যাটার সঙ্গে নিচের সংখ্যাটা মাইনাস করব। তাহলে cos a plus sin a। তাহলে আমি তোমাদেরকে গত ক্লাসগুলোতে বলেছিলাম, পূর্বের ক্লাসগুলোতে, যে যদি কখনো প্লাস থাকে তাহলে ব্র্যাকেট দিতে হবে না, যদি মাইনাস চিহ্ন থাকে তাহলে একটা আমরা ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করব। তারপরে এখানে আছে √3 - 1 প্লাস √3 + 1। তাহলে প্লাসের বেলা আমরা ব্র্যাকেট দেব না। তারপর লিখব √3 - 1, নিচের সংখ্যাটাকে আমরা কি করব, মাইনাস করব √3 + 1। তাহলে এই প্রক্রিয়াটাকে বলা হয় যোজন বিয়োজন। তাহলে দেখো যোজন বিয়োজন, যোজন শব্দের অর্থ হচ্ছে যোগ আর বিয়োজন শব্দের অর্থ হচ্ছে বিয়োগ। তাহলে যোজন বিয়োজন বলতে বোঝাচ্ছে যোগ এবং বিয়োগ। উপরের সংখ্যাটা দ্বারা নিচের সংখ্যাটাকে আমরা যোগ করেছি, উপরের সংখ্যাটা দ্বারা নিচের সংখ্যাটাকে আমরা একবার বিয়োগ করছি, আবার উপরের সংখ্যাটা দ্বারা নিচের সংখ্যাটাকে যোগ, উপরের সংখ্যাটার সঙ্গে নিচের সংখ্যাটা আমরা একবার করছি বিয়োগ। এখন দেখবো কোন সংখ্যা কাটা যায় কিনা। তাহলে এখানে মাইনাস সাইন, তাহলে এখানে মাইনাস সাইনে আছে, এখানে মাইনাস সাইনে আছে, এখানে প্লাস কসে আছে, প্লাস কসে আছে। তাহলে কোন সংখ্যা কাটা যাচ্ছে না, কাটা যাচ্ছে। তাহলে এখানে ভুলে, তাহলে দেখো সরি, এখানে মাইনাস প্লাস ছিল, তাহলে এখানে আমরা কি লিখছিলাম, মাইনাস লিখছিলাম, তাহলে এখানে প্লাস দেবো। তাহলে সাইনের সঙ্গে আছে প্লাস, সাইনের সঙ্গে আছে মাইনাস, তাহলে উপরে cos আর এই cos, তাহলে হচ্ছে 2 cos a। এখন মাইনাস চিহ্ন যদি থাকে তাহলে চিহ্ন আমরা পরিবর্তন করব, cos a - sin a। এখন এখানে মাইনাস আছে মাইনাস, cos a আছে cos a, মাইনাস প্লাসে আমরা জানি মাইনাস, এখানে হয় sin a। এখন দেখো কোন সংখ্যা কাটা যায় কিনা। তাহলে cos এর সামনে আছে মাইনাস, এই cos এর সামনে প্লাস, এটাও মাইনাস এটাও মাইনাস, কাটা যাবে না। এখানে উপরে একটা সংখ্যা কেটে যাবে, তাহলে এখানে 1 আর এই 1 কেটে যাবে, তাহলে √3, তাহলে √3 হয় হচ্ছে 2√3। নিচে কি করব, √3 - 1 মাইনাস √3 প্লাস মাইনাসে -1। এখন এখানে কেটে যায় কি √3 বা 2 cos a আছে 2 cos a ডিভাইডেড sin 2 sin a। তাহলে দুটোর সঙ্গে মাইনাস আছে, তাহলে একটা মাইনাস দেব আমরা, সমান। এখন 2√3 আছে 2√3, এখন এখানে হচ্ছে -1 তাহলে -2, তাহলে এই 2 কাটা, এই 2 কাটা, এখানে মাইনাস এখানেও মাইনাস উঠে যায়। তাহলে বা cos ডিভাইডেড sin এর সূত্র আমরা জানি cot a সমান √3। অতএব চিহ্ন দেব আমরা, যেখানে आंसर হয় সেখানে আমরা অতএব দেব।